ইলন মাস্কের ক্লডের সাথে পার্টনারশিপ থেকে শুরু করে জিপিটির নতুন মডেল কিংবা টকিং টমের মতো এআই অ্যাভাটার থেকে শুরু করে স্পেসে এআই ডেটা সেন্টার। লেটস লার্ন অ্যাবাউট দিস উইক এআই আপডেট। রিসেন্টলি অ্যান্থ্রোপিক পার্টনারশিপ করেছে ইলন মাস্কের স্পেসএক্স এর সাথে, তাই অ্যান্থ্রোপিক এখন ব্যবহার করতে পারবে পৃথিবীর সবচেয়ে বড় এআই সুপার কম্পিউটার ফেসিলিটি। মেমফিসে থাকা এই মেসিভ ডেটা সেন্টারে আছে 2,20,000-এর বেশি এনভিডিয়া এআই চিপ। ক্লডের মতো এআই গুলোকে একই সাথে লাখ লাখ কনভারসেশন হ্যান্ডেল করতে হয় এবং এর জন্য লাগে ইনসেন্ট অ্যামাউন্ট অফ কম্পিউটার পাওয়ার। আপনার কাছে যত বেশি এআই চিপ থাকবে আপনি তত বেশি ইউজার সাপোর্ট করতে পারবেন। আর অ্যান্থ্রোপিক এখানে স্পেসএক্স এর কাছ থেকে পেয়ে যাচ্ছে 300 মেগাওয়াটের মেসিভ কম্পিউটিং পাওয়ার। তার মানে ক্লডের পেইড ইউজার লিমিট এখন আরো বাড়ছে, পিক আওয়ারের শাটডাউন কমে যাচ্ছে। তবে ইলন মাস্ক একটা ইন্টারেস্টিং ঘোষণা দিয়েছে, এআই যদি হিউম্যানিটির কোনো ক্ষতি করে তাহলে এই কম্পিউটিং সাপোর্ট শেয়ার দেবে না। নিউরালিঙ্ক রিসেন্টলি এমন একটা রোবট লঞ্চ করেছে যেটা ব্রেইন সার্জারিকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। এই রোবট আলট্রা থিন থ্রেড মানুষের ব্রেনে এমনভাবে ইনসার্ট করতে পারে যেটা হিউম্যান হ্যান্ডের চেয়েও কয়েক গুণ বেশি অ্যাকুরেট। এবং তারা কিছু রিয়েল টাইম ফুটেজ রিলিজ করেছে যেখানে দেখা যাচ্ছে রোবটটা রিয়েলি সার্জারি করছে, যেটা হিউম্যান হ্যান্ডের চেয়ে কয়েক গুণ বেশি অ্যাকুরেট। অ্যান্থ্রোপিক এআই এজেন্টের জন্য 3টা ক্রেজি আপডেট রিলিজ করেছে। প্রথমটা হলো মাল্টি এজেন্ট অর্কেস্ট্রেশন, মানে এখন ক্লড অন্য ক্লডদের হায়ার করতে পারবে। একজন রিসার্চ করতে পারবে, একজন লিখবে, একজন অ্যানালাইসিস করবে এবং সবগুলো একসাথে প্যারালালি কাজ করবে। জেনেসিস এআই এবার লঞ্চ করেছে তাদের প্রথম হিউম্যান লেভেল রোবট জেন 26.5। এটাকে ট্রেন করা হয়েছে ল্যাঙ্গুয়েজ, ভিশন, টাস্ক আর ফিজিক্যাল অ্যাকশনের উপর এবং এটা অটোনোমাসলি 20টারও বেশি সাব টাস্ক একসাথে হ্যান্ডেল করে কুকিং করতে পারে। এটা ল্যাব এক্সপেরিমেন্ট করতে পারে, রুবিক্স কিউব সলভ করতে পারে, ক্যাবল ম্যানেজমেন্ট করতে পারে, এমনকি পিয়ানো বাজাতে পারে। এআই ডেটা সেন্টারগুলোর মেসিভ ইলেকট্রিসিটি ইউজ এবং মেসিভ ওয়াটার ওয়েস্ট নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন একটা ইন্ডিয়ান স্টার্টআপ কমপ্লিট ডিফারেন্ট আইডিয়া টেস্ট করছে। তারা পুরো এআই সার্ভারটাকে স্পেসে পাঠিয়ে দিচ্ছে। সার্ভাম এআই আর পিকজেল অ্যানাউন্স করেছে ভারতের প্রথম অরবিটাল এআই ডেটা সেন্টার স্যাটেলাইট। এই স্যাটেলাইট স্পেস থেকেই ইমেজ অ্যানালাইজ করবে, তারপর শুধু ফাইনাল ইনসাইটটা পৃথিবীতে পাঠাবে এবং এটাকে কোনো এক্সট্রা পাওয়ার দিতে হবে না, কারণ স্পেসে অনেক বেশি সানলাইট পাওয়া যায় এবং সেখান থেকেই এটা ইলেকট্রিসিটি পাওয়ার নিতে পারবে। পারপ্লেক্সিটি এআই নতুন আপডেট হচ্ছে তাদের এআই এজেন্ট কম্পিউটার সরাসরি মাইক্রোসফট টিমের ভিতরে নিয়ে এসেছে। এই এআই এখন ওয়েব ব্রাউজ করতে পারবে, ফাইল পড়তে পারবে, কোড লিখতে পারবে এবং মাল্টি স্টেপ টাস্ক অটোমেটিকলি এক্সিকিউট করতে পারবে। শপিফাই স্টোর ম্যানেজমেন্ট এখন হয়ে গেছে আর অনেক বেশি সহজ। আগে যে কোনো শপিফাই স্টোর চালাতে ড্যাশবোর্ড খুলতে হতো, তারপর সেখান থেকে চেঞ্জ করতে হতো, কিন্তু এখন জিপিটি বা ক্লোডকে অথরাইজ করলে চ্যাট থেকে পুরো স্টোর রান করা যাবে। জাস্ট ইউ হ্যাভ টু সে @Shopify অ্যাট দিস প্রোডাক্ট। এআই নিজে ডিসক্রিপশন লিখবে, প্রাইস সেট করবে, ভেরিয়েন্ট অ্যাড করবে এবং সেকেন্ডের মধ্যে লাইভ করে দিবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, কাস্টমার ডিটেলস সবকিছুই এআই দিয়ে করা যাবে। চ্যাট জিপিটি ফাইনালি গুগল শিট আর এক্সেলের ভিতরে চলে এসেছে। মেসি ডেটা অ্যানালাইসিস করা, ফর্মুলা লেখা, স্প্রেডশিট আপডেট করা সবকিছু জাস্ট একটা প্রম্পট দিয়ে তৈরি করা যাবে। এখন নোটবুক এলএমের ক্ষেত্রে একটা আপডেট আছে, তাদের মাইন্ড ম্যাপ ফিচারটাকে আরো অনেক আপগ্রেড করেছে তারা। আগে এআই শুধু বেসিক ওভারভিউ দিত, আর এখন আপনি যেভাবে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিবেন এক্স্যাক্টলি সেইভাবে ভিজুয়ালাইজেশন দিবে। ওপেনএআই এর আরেকটা আপডেট হচ্ছে ওপেনএআই এর কোডেক্স এখন গুগল ক্রোম থেকেও রান করা যাবে। মানে এআই আপনার ব্রাউজার ব্যবহার করে রিপিটেটিভ কাজ অটোমেটিক করতে পারবে, স্প্রেডশিট আপডেট করা, মাল্টি ট্যাব হ্যান্ডেল করা, কমপ্লেক্স ডেটা এন্ট্রি সবকিছু একসাথে করতে পারবে। আগে তো প্রেজেন্টেশন বানানোর জন্য শুধু গামা এআই ছিল, বাট সেটা শুধুমাত্র ভিজুয়ালাইজ করতে পারতো আপনি যেটা বলতেন সেটা। কিন্তু অ্যান্থ্রোপিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির জন্য একটা রেডিমেড এআই এজেন্ট টেমপ্লেট রিলিজ করেছে, যেটা প্রেজেন্টেশন বানাতে পারবে। সেটার প্রেজেন্টেশনটা শুধুমাত্র প্রেজেন্টেশন না, ফাইন্যান্স টিমের মতো সবকিছু বুঝে অ্যানালাইসিস করে তারপর আপনার জন্য প্রেজেন্টেশন বানাবে। ওপেনএআই এর আরেকটা আপডেট হলো তারা জিপিটি 5.5 ইনস্ট্যান্ট রিলিজ করেছে। এটা আগের চেয়ে স্মার্টার, ক্লিয়ার আর পার্সোনালাইজ অ্যান্সার দেয়। স্পেশালি মেডিসিন, ল, ফাইন্যান্সের মতো হাই স্টেক্স ফিল্ডগুলোতে একুরেসি অনেক বেশি ইমপ্রুভ করেছে। আর সবচেয়ে বড় আপডেট হচ্ছে মেমোরি। এখন চ্যাট জিপিটি আপনার প্রিভিয়াস চ্যাট, সেভ, মেমোরি, ফাইল এমনকি জিমেল কনটেক্সট ব্যবহার করে আরো পার্সোনালাইজ অ্যান্সার দিতে পারবে। ভিডিও জেনারেশন ক্ষেত্রে সবচেয়ে বড় আপডেট হচ্ছে এই সপ্তাহে রানওয়ে এমন একটা টুল রিলিজ করেছে যেটা ভিডিও জেনারেশনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। নাম হচ্ছে ক্যারেক্টার্স। এটা একটা সিঙ্গেল ইমেজকে রিয়েল টাইম টকিং ক্যারেক্টারে কনভার্ট করতে পারে। এটা শুধুমাত্র ভিডিও জেনারেট করে না, এটা একটা রিয়েল অ্যাভাটারে পরিণত করে, যেটা আপনার সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারে। ফিউচারে হয়তো আমরা আর প্রম্পট দিয়ে চ্যাট করব না, জাস্ট একটা অ্যাভাটারের সাথে কথা বলবো। এরপর হচ্ছে লাস্ট সবচেয়ে শকিং আপডেট, গুগল রিলিজ করেছে পামেলি নামে একটা এআই, যেটা একটা এআই মার্কেটিং টুল। পুরো ব্র্যান্ডিং কে চেঞ্জ করে দিতে পারে। এটা আপনার ব্র্যান্ড অ্যানালাইসিস করবে, প্রোডাক্ট বুঝবে, তারপর নিজে নিজে অ্যাড ক্যাম্পেইন বানাবে, প্রোডাক্ট ফটোশুট করবে, ভিডিও অ্যাড তৈরি করবে এবং পুরো প্রসেসটাকে অটোমেট করবে। যেই কাজগুলোর জন্য এজেন্সিগুলো লাখ লাখ টাকা চার্জ করতো সেটা একেবারে কমপ্লিটলি ফ্রিতে করে দিতে পারে গুগলের এই টুলটা। সো দ্যাটস অল ফর টুডে। হোপফুলি উইল গেট ব্যাক টু ইউ আফটার 1 week উইথ সাম নিউ এআই আপডেটস।